আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছেন? আমি আজকে আলহামদুলিল্লাহ ভালো। তো আমি আজকে একেবারে ঝামেলাহীনভাবে গরুর মাংস রান্না করেছিলাম আজ তো রসুন দিয়ে অনেক মজা করে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতেই পারবেন। তো এখানে আমি কুরবানির ঈদের মাংস ছিল, ওটাই রান্না করতেছি। তো এই যে মাংসটা আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তো এই যে আমি এখন এর মধ্যে প্রথমে কেটে নেওয়া রসুন, আজকে আর বাটাবাটি ঝামেলা যাচ্ছে না। তো একেবারেই বেচারারাও সুন্দরভাবে রান্নাটা করে নিতে পারবেন। তো এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম, আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু অনেক সময় বেটে রান্না করে দেখাই বেশিরভাগই। তো আজকে একটু মনে হলো এইভাবে করে দেখি। তো যাই হোক, এখন হলুদ গুঁড়ো নিয়েছি কালারের জন্য, আর নিয়ে নেব মরিচের গুঁড়া ঝালের জন্য। এখানে কিন্তু আমি একটু আস্ত গরম মশলাও দিয়ে দিলাম। তো এখন এগুলো দিয়ে সুন্দর করে একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব। মাংসটা একটু যদি সময় নিয়ে ভালো করে মেখে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে অসম্ভব মজা হয়, মানে খুব ভালো লাগে। বেশিরভাগই আমি মাংস হাতে মাখিয়ে রান্না করি। দিয়ে ভালো করে সুন্দর করে মেখে নিচ্ছি। তো এই কাজটা কিন্তু আপনারা চাইলে খুন্তি দিয়েও করে নিতে পারেন। তো আমার হাত দিয়ে মাখায় নিলে কোনো অসুবিধা হয় না, আমি কিন্তু সুন্দর করে মাখিয়ে নিতে পারি, মানে হাতের জ্বালা পোড়া হয় না কখনো। এটা কিন্তু সবার হবে না এরকম না। তো যাদের এই সমস্যা আছে তারা এগুলো করবেন না। তো এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম একটু। তো দিয়ে আমি আবারও ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। তো প্রিয় ভিউয়ার্স, যারা ভিডিওতে ঢুকে পড়েছেন প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন ইনশাল্লাহ। আর যদি প্রথমবার কেউ আমার ভিডিওটি ওয়াচ করেন তাহলে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সবসময় জন্য সঙ্গেই থাকবে। তো এখানে আমি পরিমাণ মতো করে তেল দিয়ে দিলাম। তো তেলটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। তো এখানে রান্নার একটা বিষয় যে নিজের মতো করে রান্না করতে হয়। কে কতটা দিল বা কী মশলা দিল এটা ভাবলে রান্নাটা কিন্তু ভালো হয় না। নিজের মন মতো করে রান্নাটা করলে সবসময় ওটা ভালো হয়। তো যাই হোক, আমি এখন ভালো করে মাখিয়ে কিছুক্ষণ এভাবে রেখে দেব। তো যাই হোক, আমি এখন একটু তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা দিয়ে আমি ভালো করে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে চলে আসছি মূল রেসিপিতে। তো আমি 10 মিনিট এভাবে রেখে দিয়েছিলাম। তো এখানে কিন্তু একেবারে কড়াইতে চলে আসছি, আর এখানে দিয়ে দিয়েছি একবার ফুটন্ত কিছুটা গরম পানি। ঠান্ডা পানিটা কখনোই গরুর মাংস দিতে যাবেন না, তাহলে কিন্তু সেদ্ধ হতে অনেকটা সময় লেগে যাবে। এখানে একটু গরম মশলা জিরা ভেজে নিয়েছি, এটা আমি পরে অ্যাড করব। তো দেখুন বলক উঠে আসছে। এই পর্যায়ে কিন্তু আমি খুন্তি দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তাতে করে নিচে লেগে না যায়। তো প্রিয় ভিউয়ার্স, যারা ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আমার পক্ষ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। তো অনেকেই ভিডিও দেখেন, কমেন্ট করেন অনেক ছোট ছোট, তারপরে যে কমেন্ট যেই দেন তাদের জন্য রইল অনেক শুভকামনা। তো এই মাংস দিয়ে খাওয়ার জন্য ওইদিকে আবার চিতই পিঠের গোলা তৈরি করা হচ্ছে, চিতই পিঠে দিয়ে খাওয়া হবে এই জন্য। তো যাই হোক, আমি এখন সুন্দর করে কিন্তু মাংসটা নেড়ে চেড়ে নিচ্ছি, নিচে লেগে গেলে কিন্তু পুড়ে যাবে। আর এটা একটু সতর্কতার সঙ্গেই রান্না করতে হবে, কারণ মাংসের পোড়া গন্ধটা একেবারেই খুব বাজে একটা গন্ধ, ভালো লাগে না। এখানে কিন্তু আমি দিয়ে দিলাম যে মাংসটা ভেজে রেখেছিলাম, ওটার অর্ধেকটা দিয়ে দিলাম গুঁড়ো করে, আর অর্ধেকটা আমি পরে দিব। তো আবারও ঢাকনা চাপা দিয়ে ঢেকে দিচ্ছি। তো দেখুন অনেকটাই কিন্তু কালার আসছে, মাশাআল্লাহ সুন্দর। আসলে খেতে কিন্তু ভালো লেগেছিল। আমি কিন্তু আজকে কোনো বাটাবাটি করিনি, প্রথমেই বলছি। তো কাটা মশলা দিয়েও যে এভাবে রান্না করা যায় আর খেতেও অনেকটা ভালো লাগে, তো সেই প্রসেসটাই ওদের সঙ্গে আমি শেয়ার করতেছি। হয়তোবা অনেকে এভাবে করেন, আবার হয়তোবা অনেকে এরকম কখনো করেননি। তো একবার হলে করে দেখবেন। অনেক সময় কিন্তু খুব কম সময়ে আমাদের রান্না সারতে হয় ঝটপট করে, আবার অনেক সময় যে বাটার সময় থাকে না। তো সেই ক্ষেত্রে কিন্তু এভাবে কাটা মশলা দিয়েই রান্নাটা করে নেওয়া যায়। তো এখানে আমি আরও কিছুটা মরিচের গুঁড়া দিয়ে দিলাম ঝালের জন্য, কারণ মাংসটা ঝাল না হলে খেতে ভালো লাগে না আমার নিজেরই। তো নিয়ে আমি ঝালটা দিয়ে আবারও সুন্দর করে দেখুন মাখিয়ে, মানে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমার মাংসের কালারটাও অসাধারণ আসছিল। তো যাই হোক, আমি এখন আরও কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। তো মাংস রান্নার ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার জন্য। তো দেখুন আমার কিন্তু কষানো প্রায় লাস্টের দিকে চলে আসছি, কারণ তেলটা শুকিয়ে গেছে। আর এই পর্যায়ে আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো এই সময় দিলে নাকি যারা ওই যে বাবুর্চি আছে তারা কিন্তু এভাবে করে, এই টাইমটাতে দিলে মাংসের সুন্দর একটা ফ্লেভার, খেতে অনেক ভালো লাগে।
তো সেই জন্য আমি একটু ব্যবহার করলাম। এটা আমি মাঝে মাঝে করে থাকি। তো এটা আপনারা কেউ জানেন কিনা আমি জানি না। তো দেখুন এখানে কিন্তু আমি কিছু করে রাখা কাঁচামরিচও দিয়ে দিয়েছি, আর আমার মাংসটা কষানো প্রায় কমপ্লিট। আর এখন এই পর্যায়ে হচ্ছে আমি আলুগুলো দিয়ে দিলাম। তো আলু না দিলে হচ্ছে বাচ্চারা খেয়ে আরাম পাবে না, কারণ অনেক সময় মাংসটা হচ্ছে ওদের দাঁতে ঢুকে পড়ে, এই জন্য আলুটাই ওরা বেশি পছন্দ করে। তো এই জন্য আমি সবসময় চেষ্টা করি আলু দিয়ে মাংসটা রান্না করার জন্য। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো যাই হোক, দেখুন সুন্দর করে কিন্তু কালার চলে আসছে। আর এই পর্যায়ে হচ্ছে আমি 5-6টা আস্ত রসুন উপরের চামড়াটুকু জাস্ট উঠিয়ে এখন হচ্ছে ওটা দিয়ে দিয়েছি। আর দেখুন কতটা সুন্দর একটা কালার আসছে, মাশাআল্লাহ। কি বলবো, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। একেবারে অল্প মশলাই কেটে কুটে যে রান্নাটা করে নিলাম, বুঝতেই পারবেন না যে এটা কাটা মশলা দিয়ে রান্নাটা করা ছিল। দেখুন গ্রেভিটাও অনেক সুন্দর আসছে। আর এই পর্যায়ে একেবারে শেষ মুহূর্তে চলে আসছে কষানো। আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে করে নিচে একেবারেই লেগে না যায়, কারণ এই টাইমটা একটু বেশি মানে খেয়াল রাখতে হবে যাতে করে মাংসটা নিচে লেগে না যায়। তো এই জন্য হচ্ছে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আর এই পর্যায়ে লাস্টে একেবারে চলে আসছি শেষের দিকে, আমি কষিয়ে গরম পানি দিয়ে দিলাম, একেবারে ফুটন্ত গরম পানি। তো ওটা দিলে তাড়াতাড়ি মাংসটা সেদ্ধ হয়, রান্নাটাও ভালো হয়। আর ঠান্ডা পানিটা দিলে মাংসটা কিন্তু সেদ্ধ হলেও একটা রাবার একটা ভাব থেকে যায়। তো সেই জন্য হচ্ছে আমি সবসময় গরম পানিটাও ইউজ করি, আপনারাও এই করবেন, তাতে কিন্তু ভালো হবে। তো যাই হোক, আমি এই পর্যায়ে হচ্ছে ঢাকনা উঠিয়ে নিলাম। ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি, আর অনেকটা কিন্তু বলক চলে আসছে। তো এই পর্যায়ে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি এতদূর দেখতে দেখতে চলে আসছেন, হয়তো বা এখনও লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটি শেষ করবেন। আর সুন্দর কমেন্ট রেখে যাবেন যে আমার রেসিপিটি কেমন হয়েছিল। আর আপনাদের রেসিপিগুলো অনেক অনেক ভালো লাগে। তো সবার জন্য অনেক শুভকামনা ও অনেক ভালোবাসা, আর মন থেকে অনেক দোয়া করি সবার জন্য অনেক ভালো হয়। তো যাই হোক, সবাই আমার জন্য একটু দোয়া করবেন। তো দেখুন আমি কিন্তু রান্নাটা প্রায় শেষের দিকে চলে আসছে। আমি একটু ঝোলটা আরও কমিয়ে নেব। আর এখানে ভাজা যে মশলাটা রেখে দিয়েছিলাম ওটা দিয়ে দিয়েছি। যেহেতু চিতই পিঠা দিয়ে খাওয়া হবে, হয়তো একটু ঝোল মানে রাখতে হবে, না হলে পিঠা দিয়ে খাওয়ার জন্য মানে পারফেক্ট হবে না। ঝোল শুকিয়ে গেলে ওরা ঝোলের জন্য মানে ঝামেলা করবে, এই জন্য একটু ঝোল রাখতে হবে। যাই হোক, আপনারা আপনাদের পছন্দ মতো এটা করে নেবেন। তো দেখুন রসুনগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। তো আমি কিছুক্ষণ হচ্ছে ঢাকা চাপা দিয়ে ঢেকে আরও রেখে দিচ্ছি। তো দেখুন আমার মাংসের কালারটা এই পর্যায়ে আরও একটু চেঞ্জ হয়ে আসছে। তো এখন হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নেব, মাখা মাখা হয়ে যাবে ঝোলটা একটু পরে। তো দেখুন আমি এখন সুন্দর করে বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, কতটা সুন্দর আসছে কালারটা, আর খেতে খুব মজা হয়েছিল। তো যারা এতক্ষণ ভিডিও দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।